আচ্ছা, এবার আমরা জানবো কি যে একটা ফোনের বেশ কিছু কম্পোনেন্ট সম্পর্কে, হ্যাঁ? কম্পোনেন্ট গুলো যদি আপনি সঠিকভাবে চেনেন তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। আমরা কাজ করি। তারপরেও আমাদের যে ক্লাসের যে রুলস আছে সেই অনুযায়ী আপনাদেরকে এটা জানাতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভুল করে একটা কম্পোনেন্টকে অন্য একটা নাম বলে ফেলছি। তখন হতে পারে যে আপনি অনলাইনে সার্চ করতে যাচ্ছেন বা আমাকে বলতে চাচ্ছেন। কিন্তু আপনি কম্পোনেন্টের নামটা না বলার কারণে আমি আপনাকে সঠিক ইনফরমেশন দিতে পারছি না। বা আপনি সার্চ করেও সঠিক ইনফরমেশন পাচ্ছেন না। ওকে? তো সেই হিসাব করে অ্যা আ বর্ণিয়ত যদি কম্পোনেন্ট নেম যদি ক্লিক করেন, আমি গতকালকে আপনাদের বলছিলাম যে হার্ডওয়্যার সলিউশন থেকে কম্পোনেন্ট নেম। এখানে ডাবল ক্লিক করলে প্রত্যেকটা আইসির নাম মানে আইসি বিশেষ করে আইসি গুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের নামগুলো কি আর সেগুলো আসলে কি ধরনের সেটি কিন্তু এখানে দেখায়। তাছাড়া আপনি কয়েলের নামও পাবেন না, ক্যাপাসিটরের নামও পাবেন না বা রেজিস্টরের কোনো ভ্যালু মান পাবেন না। কেন সেটার প্রয়োজন নেই। এখানে জাস্ট বড়, বড় যে পার্টস গুলো আছে যেগুলো হচ্ছে যে মাদারবোর্ডের সবথেকে বড় যেগুলো খোলার সাথে, সাথে আগে নজর পড়ে। সেইগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। এখন ১ম এ দেখেন যে পাওয়ার আইসি। এটা হলো পাওয়ার আইসি। পাওয়ার আইসি এর কাজ কি? এই সেকশনটা টোটাল চালানোর জন্য সেই কিন্তু একমাত্র কাজ করে। খুচরা ভোল্টেজ তো আছে। মানে এটা হচ্ছে যে পাওয়ার হাউস, সার্কিট হাউস, সাব স্টেশন। এখান থেকে মূলত ভোল্টেজ বিতরণ হয়। এরপরে আপনি দেখেন যে আ এটার আগে আমরা ধরেন এভাবে জানি যে শুরুটা শিখি। যে সর্বপ্রথম আমরা যখন চার্জ কানেকশন দিব অথবা ব্যাটারি সংযোগ লাগাবো, তখন সে ভোল্টেজটা কোথায় নেয়? সে ১ম নেয় চার্জিং আইসিতে। চার্জিং আইসিটা দেখতে কেমন? এই যে। এটার কোড কি? এই যে এখানে এটা লেখাই থাকবে চার্জার বলে লেখা থাকবে। তাহলে এটাকে আমরা কি ধরছি? যে চার্জিং আইসি। এটা তো ধরেন আমরা জানি, আমরা মুখস্থ বলছি। কিন্তু বর্ণী কি বলছে? বর্ণী বলছে এটা চার্জার সেকশন থেকে কাজ মানে চার্জার আরকি, হ্যাঁ? চার্জারের কাজ। তারপরে আসেন, এখানে বলছে কি এলসিডি লাইট। এখন এই ছোট্ট একটা কাঁচের আইসি, এটাকে আমি কি ধরবো বা কি বুঝবো? ধরেন আমার কাছে বর্ণীও নেই। তাহলে আমি হলে কিভাবে বুঝতাম? যে এটা তো একটা হচ্ছে যে আইসি, এটার পাশে একটা ডায়োড আছে, এটার পাশে একটা বুস্টার কয়েল আছে। তাহলে এটা লাইট আইসি হতে পারে। মানে আমি এভাবে ধরতাম। যদি আমি বর্ণীয় না পাতাম। যেহেতু আমি বর্ণীয় পাচ্ছি, বর্ণীয় তো আমাকে বলেই দিচ্ছে যে, "কাকু আপনি এই যে ফোনটা অন করেছেন, এই ফোনটার এটা হলো লাইট আইসি।" আচ্ছা এরপর আসেন যে, এই যে আইসি VC7643 আমার এই আইসির কোড সম্পর্ক মুখস্থ আছে বা জানা আছে। এজন্য আমি জানি যে এটা হচ্ছে যে 4GPA এখানে লিখেছে যদিও 3GPA কিন্তু এটা 3G এবং 4GB দুই কাজ করে। তাহলে এই লম্বা আইসিটা সম্পর্কে আপনার যদি জানতে হয় তাহলে বিটম্যাপ অন করে এখান থেকে আপনি জানছেন কি এটা হচ্ছে যে 4G আইসি। আইসি সম্পর্কে তো জানলাম, হ্যাঁ? আরো কিছু জানবো যে এইখানে ধরেন একটা ক্যাপের ভিতরে একটা আইসি আছে তাহলে এটি কি আইসি হতে পারে? এটা এখন শুধু দেখছেন কি যে MT63 না MT6631N আসলে এটি কি হতে পারে? আমরা তো এমনিতে বুঝতে পারব না। হয় বিটম্যাপ অন করতে হবে, না এর আছে যে সেকশন অন করতে হবে তারপরে। তাহলে এইটা যদি জানতে হয় তাহলে আপনি এই কম্পোনেন্ট নেম সম্পর্কে জানবেন। মানে কম্পোনেন্ট নেমটা আপনাকে এভাবে বুঝতে হবে যে অন করার সাথে, সাথে ও আচ্ছা এটা হচ্ছে যে RAM, এটা CPU, এটা অমুক। জাস্ট এখানে অন করলেন, এটা দিলে কি হতে পারে? আইসির নাম্বার তো বুঝতেই পারছি না। তাহলে আমি এটা বুঝবো কি করে? তখন আমরা এখানে খেয়াল করব যে এটা ওয়াইফাই। যদিও আমরা জানি তারপর আমাকে বলতে হচ্ছে। আমি বারবারই কেন বলছি? কারণ এটা হচ্ছে যে ইম্পোর্টেন্ট। হেডফোন লাইন, ইয়ার স্পিকারের এই দেখেন দুটো কানেক্টর তাও এটা আপনাকে বলে দেবে যে এটা হচ্ছে যে ইয়ারের লাইন, সিমের লাইন। আবার এখানে বলে দিচ্ছে দেখেন যেটা হচ্ছে যে এই সেকশনটুকুন শুধু এসডি কার্ড, এইটা লাস্টেরটা সিম 2 এবং মাঝখানেরটা সিম 1। এবার আসেন ১ম পার্টে। ১ম পার্টে দেখেন যে আপনার ক্যামেরার কানেক্টর পর্যন্ত বলে দিচ্ছে। ক্যামেরা কানেক্টর আছে, তারপরে হচ্ছে এটা হলো পাওয়ার আইসি, এটা দেখেন কি আরএফআইসি। দেখছেন না কালকে কিন্তু কাজ করছিলাম। এটা তুলছিলাম, এটা চেক করছিলাম। এমটিকে এর আরএফআইসি। এখন এই সেকশনটা সম্পর্কে ধরেন আপনি একটা ফোন অন করলেন, করার পরে নেটওয়ার্ক সেকশনে কিন্তু অনেকগুলো পার্টস পাবেন। কিছু 5G ফোনে তো এরকম দেখা যাচ্ছে ৮-১০ টা পর্যন্ত পাওয়া যায়।
তাহলে সেগুলোর নাম সম্পর্কে তো জানতে হবে, না জানলে আমি বুঝবো কি করে, এটা টার্গেট করবো কি করে? আমি না সফটওয়্যারে দেখলাম আমার 2G সমস্যা বা 4G সমস্যা, এইটা আমাকে তো মাদারবোর্ডে টার্গেট করতে হবে। এই টার্গেটের জন্য হলো আপনাকে এই বোর্ড ভিউ অন করতে হবে। এটা অন করার পরে এই যে গেল, এখানে দেখেন যে এইটা যে 2G আইসি, এটা কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে 2G তে কল যখন না যাবে বা যাওয়া আসার সমস্যা হবে, তখন কিন্তু আমি এইটার মাধ্যমে, এই আইসিটার মাধ্যমে কাজ করে আমি সমস্যার সমাধান করব। তারপরে পাশে ছোট অডিও আইসি, এটা ধরেন যে অডিও আইসি ধরবেন আর কি, এটা তো অডিও আইসি। অডিও আইসিটা মানে আমার কাছে ধরেন যে এইটা নাই, বিটম্যাপ নাই, মানে স্কিমেটিক্সই নেই, তাহলে আমি বুঝবো কি করে যে এইটার সেম লাইনে দুটো কয়েল আছে। সেম লাইনে দুটো কয়েল থাকা মানে এটা আমরা ধরবই যে অডিও সেকশনে ছাড়া একাধিক কয়েল থাকে না, আর কোথাও পাবেন না। আবার এইটা কি, এটা বলছে কি স্টোরেজ, আমরা কিন্তু সবাই বলি কি এটাকে র্যাম, কিন্তু এমএমসি বলবেন কেন? এটা আছে স্টোরেজ, স্টোরেজ আইসি বলা হচ্ছে কিন্তু। তাহলে অপোজিট সাইডের এইটা কি, এটা আছে কি দেখাচ্ছে র্যাম। তাহলে এবার মিলেছে যে আমরা যে এতদিন যে ভুল ধারণা করতাম, যে আমরা সারাদিন বলি যেতাম এটা র্যাম র্যাম র্যাম, কিন্তু আসলে র্যাম কোনটা আর রোম কোনটা সেটা কিন্তু আমাদের পার্থক্য করতে একটু অসুবিধা হতো। হ্যাঁ, আমরা যখন প্রোগ্রামিং করব তখন সমস্ত কিছু এই ইন্টারনাল স্টোরেজ এইটার মাধ্যমেই করব। আমাদের কিন্তু এই আইসিটা হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই বা এটা চেকিং এরও কোনো অপশন নেই। আপনি যে মনে করবেন এটা উঠাবেন, উঠিয়ে বক্সে কানেক্ট করবেন, এটারও কোনো কানেক্ট দেওয়ার কোনো অপশন নেই। কানেক্ট করতে পারলে আপনার এই যে বিজি 153, এটা যে ইন্টারফেস আছে কেমন, এই যে বক্স টাইপের, এটা তো যেতে স্টোরেজ সবসময় 153 হয়। হ্যাঁ, 153 আইসি হয়। তাহলে সেই হিসাব করে বোর্ড ভিউ থেকে মোটামুটি কিন্তু আমরা এই ইন্টারফেস গুলো আগে দেখে নেব। এরপরে দেখেন যে অনেকগুলো পার্টস বাদ আছে, যেমন এখানে হচ্ছে যে এই যে এটা কি বলা হয়, বাক কয়েল। এবার এই যে জিরো জেরা লেখা যেটা, এটা কি, এটা হচ্ছে যে 0 ohms এর রেজিস্টার, এটা কোড না, কোড রেজিস্টার হচ্ছে এই জায়গায় থাকে না। কোড রেজিস্টার হচ্ছে এখানে আসেন, এই দেখেন কোড রেজিস্টার, এই দেখেন কোড রেজিস্টার একটা ফোনে এক পিসি থাকবে, যেটা হচ্ছে যে আপনার চার্জিং সেন্স নেগেটিভ লাইন, হ্যাঁ ওই লাইনে থাকবে। এটা দেখেন যে একটু জুম করলে আরো একটা জিনিস ক্লিয়ার হবো, এইখান থেকে দেখেন দুইটা লাইন আছে, ছোট্ট করে সূক্ষ্ম করে যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন কিন্তু সরাসরি যায় ফুয়েল গ্যাস আইসিতে। এই ফুয়েল গ্যাস আইসিটা আমরা যে চার্জিং সেকশনে ক্লাস করছিলাম তাতে আমি বলছিলাম যে এটা পাওয়ার এসির ভিতরেও থাকতে পারে, এই পাওয়ার এসির ভিতরেও থাকতে পারে, অথবা আলাদা করে এই রকম এই যে ছোট যে আইসিটা আছে না, এইটা এরকম করে আলাদা করে দেওয়া থাকে। এই জন্যই যদি চার্জ না জমে সেটার ক্ষেত্রে আমরা ওইটা দেখতে পারি। তাহলে মোটামুটি বোর্ড ভিউতে আমরা কিন্তু বড় বড় যে পার্টস গুলো আছে সেইগুলো সম্পর্কে জানতে পারলাম। এবার আপনার যদি মনে করেন যে ছোট পার্ট সম্পর্কে জানতে হবে, তখন কিন্তু আপনাকে আর এইভাবে হবে না, তখন যেতে হবে কোথায়, যে হয় বিটম্যাপে, বিটম্যাপে গেলেও তো আপনি জাস্ট কম্পোনেন্ট জানতে পারবেন, এটা কি লেখা থাকবে, সি থাকবে, এখানে থাকবে এল থাকবে, আর এখানে থাকবে হচ্ছে যে রেজিস্টারে, এই যে রেজিস্টারে আর থাকবে এই। কিন্তু অ্যাকুরেট ভাবে এখানে যে বাক কয়েলটা কত হেনরির আছে, হ্যাঁ, বা এখানে ক্যাপাসিটরটা কত ফ্যারাডের আছে, বা রেজিস্টারটা কত ওহমসের আছে, বা এটা এসে যে এটা কি ডায়োড, এটা ইএসডি ডায়োড নাকি নরমাল ডায়োড, এইগুলো সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমাকে স্কিমেটিক্স দেখে জানতে হবে, লেআউট এবং স্কিমেটিক্স থেকে আমরা এটা জানতে পারবো। তাহলে মোটামুটি এ পর্যন্ত এই যে সেকশনটা বললাম, আপনারা কি কিছুটা ধারণা পেয়েছেন? তাহলে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ।